আসসালামু আলাইকুম। এই যে সবাই দেখেন, সবাই ভাবে যে আমরা চিনি খাওয়াই মধু বের করে মধু বিক্রি করি। দেখেন এখন এই ড্রামে চিনি গুলাই 20 কেজি 30 কেজি করে 2 দিন পর পর খাবার দেয়া হয় বক্সে। তারপরও দেখেন মাছে কিভাবে ফ্রেমে বসতেছে। আরও এতগুলো ফ্রেম উঠাই দেওয়া লাগলো, কারণ এই ফ্রেমগুলো এখন ছেড়ে দিচ্ছে। এগুলোই আর ডিম দিচ্ছে না, ছেড়ে দিচ্ছে। রসের অভাব, পুলেনের অভাব, পুলেন বানায় রাখছি তারপরেও বসতেছে না, ধানের পুলেন পাচ্ছে এই জন্য বসতে না। দেখুন, এই দেখুন চিনির রস দেখা যাচ্ছে সম্পূর্ণ। এই রস এই ভাঙে কি আরের থেকে বিক্রি করে কি? আর চিনির রস তো কখনো বিক্রি করি না আমরা, ওটা চলে না, এটা মাছই খাইয়ে বেঁচে থাকে। দেখুন এতগুলো ফ্রেম উঠাই দেওয়া লাগলো, বক্সে রস নাই, মানে চিনির রস আছে কিন্তু মধু তো নাই, ভাঙবো না, আর ভাঙা সম্ভব না, ভাঙলে মাছই শেষ। দেখেন এতগুলো ফ্রেম উঠাই দেওয়া লাগলো। এই যে বক্স, প্রত্যেকটা বক্সের ভিতরে এখন ফ্রেম 3টা 4টা 5টা। রসের প্রচুর ঘাটতি, বৃষ্টি বাদলের ভিতরে মাছি কোথাও যাইতে পারছে না। এ দেখুন মাছির খাবারে কি পরিমাণ অভাব। সবাই ভাবে যে আমরা এই সময় চিনি খাওয়াই, অথচ মধু ভাঙে বিক্রি করে। দেখেন মাছই বাঁচে না, তার মধু ভাঙে কি করে? সবাই দেখবেন, সবার ভুল ধারণাটা ভেঙে যাবে। সবাই ভালো থাকবেন।